অন্ধকার ঢাকা পাহাড়ি গ্রামটি রাতারাতি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আকাশ থেকে অবিরাম ভারী বর্ষা ঝরছে, পাহাড়ের বুক ছিঁড়ে নামছে উগ্র ভয়াবহ স্রোত। ছোট নদী মুহূর্তের মধ্যে ফেটে গেছে, ঘরবাড়ি, দোকানপাট, রাস্তা সবই একাকার। চারপাশে শুধু পানি, কাদা, ভাঙন আর মানুষের আতঙ্কের চিৎকার। মানুষ প্রাণ বাঁচাতে ছুটছে, কেউ শিশু কোলে তুলে, কেউ বৃদ্ধকে কাঁধে নিয়ে, আর বাকিরা শুধু নিজের জীবন রক্ষার চেষ্টা করছে। জীবনের সঙ্গে মৃত্যুর ফারাক এখন খুবই ক্ষীণ, প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর প্রান্তে দাঁড়িয়েছে। এই ভয়াবহ বন্যায় কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে, আহতের সংখ্যা হাজারের ঘর ছাড়িয়েছে। পানি নামার শব্দ যেন বজ্রপাতের মতো, মুহূর্তের মধ্যে নদী ফুঁসে ওঠে এবং ঘরবাড়ি, বাজারের দোকান, রাস্তা সবই গ্রাস করে। মাটির ঘর ভেঙে কাদার স্তূপে ঢেকে গেছে, বাজারের দোকানগুলো 5 ফুট উঁচু কাদায় গুম। আসবাব, গাড়ি সব মিলিয়ে ধ্বংসস্তূপে মিলেছে। কেবল কাঁদতে থাকা মানুষের চোখে দেখা যায় একসময় এখানে ছিল প্রাণের হাসি, আনন্দ আর জীবনের স্বাভাবিকতা। এখন সেই হাসি হারিয়ে গেছে ভয়, আতঙ্ক এবং অস্থিরতার আড়ালে। উদ্ধারকর্মীরা মেশিন দিয়ে কাদা সরানোর চেষ্টা করছেন, কিন্তু সরু গলিপথে ভারী যন্ত্রপাতি পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই গ্রামের মানুষরা হাতে কোদাল, শাবল নিয়ে নিজেরাই ধ্বংসস্তূপ ঘুরে চলেছে। কারো হাতে কাদা, কারো চোখে পানি, চোখে ভয় আর অনিশ্চয়তা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে বৃষ্টি মুষলধারে শুরু হয়, তারপর পাহাড়ের পাদদেশে ছোট ছোট গ্রামগুলো ভেসে যায়, কাঁচা পাকা ঘরবাড়ি ভেঙে যায়। আতঙ্কিত মানুষটা পাহাড়ের উঁচুতে ছুটে যাচ্ছে। কেউ বলছে বাড়িতে ফেরার মতো অবস্থা নেই। বন্যা আপাতত থেমে গেলেও মানুষের ভয় কমেনি। কেউ নিজের ঘরে ফিরছে না, তারা আশ্রয় নিয়েছে আত্মীয়ের ঘরে বা পাহাড়ের তাঁবুতে। সামান্য শুকনো খাবার আছে কারো কাছে, কেউ কিছুই পায়নি। তবু সবাই একে অপরের হাত ধরে জীবনের জন্য লড়ছে। উদ্ধারকর্মীরা রাস্তা খোলার চেষ্টা করছেন, কিন্তু সেতু ভেসে গেছে, তাই সাহায্য পৌঁছাতে দেরি হচ্ছে। খাদ্য, ওষুধ, কম্বল, তাঁবু পাঠানো হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এত বিশাল যে প্রাপ্ত সামগ্রী খুবই সীমিত। সবচেয়ে ভয়াবহ হলো এখনও অনেক মানুষ নিখোঁজ। পাহাড়ের ঢল অগণিত প্রাণ গ্রাস করেছে, অনেককেই উদ্ধার করা যায়নি। পরিস্থিতি শূন্যতার মধ্যে ঢলে যাচ্ছে। পাশাপাশি পাকিস্তানের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আগামী দিনগুলোতে আরও ভারী বৃষ্টি হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার ধারা বদলে গেছে। যেখানে সাধারণত বর্ষা পড়ে না, সেখানে পড়ছে অস্বাভাবিক মেঘফাটার বৃষ্টি। মাত্র 1 ঘন্টায় পাহাড়ি অঞ্চলে নেমেছে 150 মিলিমিটার বৃষ্টি, যা এক অভূতপূর্ব বিপর্যয় ডেকে এনেছে। গ্রামগুলো এখন কেবল ধ্বংসস্তূপ, চারিদিকে কেবল কান্নার শব্দ। কেউ খুঁজছে তার ঘর, কেউ খুঁজছে পরিবার। কারো মুখে আতঙ্ক, কারো চোখে আশা আর ভয়। সব মিলিয়ে এক ধরনের অজানা স্থবিরতা। প্রকৃতির নির্মমতায় বিধ্বস্ত মানুষদের একটাই প্রার্থনা, আকাশ শান্ত হোক, হারানো স্বাভাবিক দিন ফিরুক। মানুষ এখন একে অপরের শক্তি, সহানুভূতি এবং ভালোবাসায় আঁকড়ে ধরে আছে। একে অপরের হাত ধরে তারা জীবনের জন্য লড়ছে। এই বিপর্যয় স্মরণ করিয়ে দিচ্ছে, প্রকৃতির কাছে আমরা সবসময় ক্ষণস্থায়ী। সহায়তার হাত বাড়ানো এখন সময়ের দাবি। প্রতিটি সাহায্য, প্রতিটি ছোট উদ্যোগ, প্রতিটি মানুষকে জীবনের নতুন আশা দিতে পারে। পাহাড়ি গ্রামে আজ যারা বেঁচে আছে, তারা শুধু পানি ও কাদার মধ্যে নয়, মানুষের ভালোবাসা এবং মানবিক শক্তির মধ্যেও বেঁচে আছে। জীবন ফিরিয়ে আনুন, স্বাভাবিক দিন ফিরিয়ে আনুন। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।